নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মোরলা মাছ দিয়ে ভেড়ি আলুর মাখো মাখো ঝোল। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি মোরলা মাছ ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই দেখুন, এখানে ভেন্ডি নিয়েছি বড় বড় সাইজের। এখন আমি উনুন ধরিয়ে কড়া বসিয়েছিলাম, তো কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, সাদা তেল দিলাম। তেল একটু ভালোভাবে গরম করে নেব। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি এক চিমটে লবণ দিয়ে দিলাম, কারণ তাহলে মাছগুলো কড়ায় লেগে যাবে না। এভাবে এখন লবণ আর তেল এভাবে একটু ছড়িয়ে দিলাম। এখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা মোরলা মাছ কড়ার মধ্যে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে এখন আমি ভালোভাবে পাতলা পাতলা করে একটু বিছিয়ে দেব। তো আমরা মোরলা মাছ দিয়ে বেগুন আলু কিংবা ঝিঙে আলু দিয়ে রান্না করেছি, কিন্তু একবারে ভেড়ি আর আলু দিয়ে একটু ঝোল ঝোল মাখো মাখো বানিয়ে দেখুন। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ, একবার দেখলে যে কেউ বাড়িতে বানাতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি পাতলা পাতলা করে এভাবে ছড়িয়ে দিলাম। এখন এক পাশ ভেজে নেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এক পাশ ভাজা হয়ে গেছে। এখন দেখুন আমি খুরপি দিয়ে এভাবে উল্টে নিচ্ছি। আর দেখুন কত সহজে উঠে যাচ্ছে, লবণ দিয়েছিলাম বলে। তো আপনারাও যখন মাছ ভাজবেন তখন তেল গরম করে এক চিমটে লবণ দিয়ে দেবেন, তাহলে আর মাছগুলো কড়ার সাথে লেগে যাবে না। এখন দুটো একটা মাছ উল্টোতে বাকি আছে, সেগুলো দেখুন এইভাবে আমি একটি একটি করে উল্টে নিচ্ছি, তাহলে দুই পাশেই ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমরা সবাই জানি ছোট মাছের কম বেশি তার গুণাগুণ। তো এই মাছ খেতে খুব সুন্দর লাগে, তো সব সময় বাজারে পাওয়া যায় না। আমি ওপর থেকে আবারও একটু মাছগুলো উল্টে একটু তেল দিয়ে দিলাম। তো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো এখন কড়ার মধ্যে আবারও কিছু পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। আর এদিকে আমি ভেড়িগুলো কেটে রেখেছিলাম, দেখুন এই ভেড়িগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। দেব আমি একটু লবণ, আর কিছু দেব না। এখন লবণ ভালোভাবে নাড়াচাড়া করে ভেড়ির সাথে মিশিয়ে নেব। দিয়ে ভেন্ডিগুলো আমি এইভাবে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে বেশ 2-3-4 মিনিট ভেজে নেব। এতে অনেকটাই ভেড়ি সেদ্ধ হয়ে যাবে আর লবণও ঢুকে যাবে। তো দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি এই ভেন্ডিগুলো একটা অন্য পাত্রে তুলে নেব। এখন ওই কড়াতে আমি আবারও পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম 5 ফোড়ন ও গোটা জিরে আর এক টুকরো তেজপাতা। এখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব একটা বড় সাইজ পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা তেলের মধ্যে ছেড়ে দেব। এখন পেঁয়াজ একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব, এই দেখুন ভেন্ডির আকারে আলু কেটে রেখেছিলাম সরু সরু লম্বা লম্বা, সেগুলো এখন দিয়ে দিলাম। আর দেব আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও লবণ। দেব আমি সর্ষে বাটা, সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা। তো এখন ভালোভাবে মিশিয়ে আলুর সাথে একটু কষে নিচ্ছি।
এইভাবে 2 থেকে 3 মিনিট আমি কষে নেব, তাতে আলু অনেকটাই ভাজা হয়ে যাবে আর সেদ্ধ হয়ে আসবে। তো আলু ভালোভাবেই কষা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব, তাতে আলু ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। মশলার বাটিতে ধুয়ে একটু জল দিলাম, আর এই যে গ্লাসে করে জল দিয়ে দিচ্ছি, কারণ একটু জল বেশি করে দেব, ঝোল হবে তো এই জন্য। তো এখন ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, ফুটে গেছে। আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব, তাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, অনেকটাই জল ছিল, জল অনেকটা শুকিয়ে গেছে। তো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে ভেন্ডি আর মোরলা মাছ ভেজে রেখেছিলাম এক এক করে ঢেলে দেব। দিয়ে দিলাম ভেন্ডি আর দিয়ে দিলাম মোরলা মাছ। তো এখন আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে গেল মোরলা মাছ দিয়ে ভেন্ডি আলুর ঝোল। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন, আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি, সব শেষে দিলাম আমি একটু লেবুর রস। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি পরের ভিডিওতে।